একটি ছোট গ্রামে বাস করত একটি অসহায় কিন্তু ভালোবাসায় ভরা পরিবার। পরিবারে ছিল ৩ ভাই এবং ৪ বোন। বড় ভাই কবির, মেজ ভাই সোহেল আর ছোট ভাই সুমন। তাদের সঙ্গে ছিলেন তাদের বৃদ্ধ মা, যিনি জীবনের শেষ প্রান্তে এসে শুধু সন্তানেদের মুখের দিকে তাকিয়েই বেঁচেছিলেন। পরিবারটি ছিল খুবই গরিব। প্রতিদিনের খাবার জোগাড় করাই ছিল বড় চ্যালেঞ্জ। তবুও এই পরিবারে ছিল এক অদ্ভুত শান্তি, কারণ তারা একে অপরকে খুব ভালোবাসত। কিন্তু এই ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় অবদান ছিল মেজ ভাই সোহেলের। সোহেল ছিল পরিবারের স্তম্ভ। সে কাজ করত একটি ছোট হোটেলে, আশিক হোটেল। সকাল থেকে রাত পর্যন্ত সে কঠোর পরিশ্রম করত। তার উপার্জন খুব বেশি ছিল না, কিন্তু সেই সামান্য টাকাতেই সে পুরো পরিবারটাকে ধরে রেখেছিল। তার বড় ভাই কবির খুব একটা কাজ করতে পারত না, আর ছোট ভাই সুমন তখনও ছোট ছিল। তাই পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল সোহেল। সে শুধু টাকা উপার্জন করত না, বরং পরিবারের প্রতিটি মানুষের খোঁজ খবর রাখত। বিশেষ করে তার মা, বৃদ্ধা মা, তার প্রতি সোহেলের ভালোবাসা ছিল অপরিসীম। মায়ের ওষুধ, খাওয়া, বিশ্রাম সব কিছু সে নিজের হাতে দেখত। মা যেন কখনো কষ্ট না পান, সেটাই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। তার বড় ভাই কবিরকেও সে অনেক সাহায্য করত। কবির যখন মানসিকভাবে ভেঙে পড়ত, সোহেল তখন তাকে সাহস দিত। বলতো, ভাই, সব ঠিক হয়ে যাবে, আমরা একসাথে আছি। বাড়ির ৪ বোনের প্রতিও তার দায়িত্ববোধ ছিল অসীম। তাদের পড়াশোনা, খাবার, ছোটখাটো চাওয়া সব কিছু পূরণ করার চেষ্টা করত সোহেল। নিজের জন্য সে কিছুই রাখত না। নতুন জামা, ভালো খাবার এসব তার জীবনে ছিল না। তার একটাই স্বপ্ন ছিল, তার পরিবার ভালো থাকুক। গ্রামের মানুষজন সোহেলকে খুব ভালোবাসত। সবাই বলতো, এমন ছেলে আজকাল পাওয়া যায় না। সত্যি, সোহেল ছিল পরিবারের সবচেয়ে ভালো ছেলে। সে কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করত না, সব সময় হাসি মুখে থাকত। কিন্তু ভাগ্য যেন এই সুখটা সহ্য করতে পারল না। একদিন হঠাৎ করে সোহেলের শরীর খারাপ হতে শুরু করল। প্রথমে সে গুরুত্ব দেয়নি, ভাবছিল হয়তো সাধারণ জ্বর। কিন্তু দিন যেতে যেতে তার অবস্থা খারাপ হতে লাগল। পরীক্ষা করার পর জানা গেল সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। পরিবারের সবাই ভেঙে পড়ল। কবির, সুমন, ৪ বোন সবাই দিশেহারা হয়ে গেল। বৃদ্ধা মা তো প্রায় পাগলের মতো হয়ে গেলেন। তিনি শুধু একটাই কথা বলছিলেন, আমার সোহেলকে বাঁচাও। টাকার অভাবে ভালো চিকিৎসাও করানো সম্ভব হচ্ছিল না। তবুও তারা যা পারল করল। কবির চেষ্টা করল, গ্রামের মানুষ সাহায্য করল, কিন্তু সময় যেন তাদের পক্ষে ছিল না। দিনের পর দিন সোহেলের অবস্থা খারাপ হতে লাগল। এক রাতে যখন সবাই তার পাশে বসেছিল, সোহেল খুব শান্তভাবে তার মায়ের হাত ধরে বলল, মা, তুমি কাঁদবে না, আমি ভালো আছি। তারপর সে কবিরের দিকে তাকিয়ে বলল, ভাই, তুমি সবাইকে দেখে রেখো। সুমনের মাথায় হাত রেখে বলল, তুই বড় হয়ে মাকে দেখিস। এই কথাগুলো বলার পর ধীরে ধীরে তার শ্বাস বন্ধ হয়ে গেল। সোহেল চলে গেল। এক মুহূর্তে পুরো পরিবারটা যেন থেমে গেল। বৃদ্ধ মা সেই মুহূর্তটা সহ্য করতে পারলেন না। তিনি চিৎকার করে কেঁদে উঠলেন। তার চোখের সামনে তার সবচেয়ে আদরের ছেলে চলে গেল। কবির যেন পাথর হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে ভাইটা সব সময় পাশে ছিল, যে তার শক্তি ছিল, সে আজ নেই। সুমন বোঝার মতো বড় ছিল না, কিন্তু সে বুঝতে পারছিল কিছু একটা খুব খারাপ হয়ে গেছে। ৪ বোনের কান্নায় পুরো বাড়ি ভরে গেল। সোহেলের মৃত্যুর পর পরিবারটা পুরো ভেঙে পড়ল।